Hi everyone. In this video we'll be discussing very interesting and important technique. You are watching Knowledge Technique 360 degree channel and I am Abdullah Mahmoud Fuad with you. আজকের ক্লাসে আমি আলোচনা করব টেন্সের গপ্প সম্পর্কে। অর্থাৎ টেন্সকে আমরা কিভাবে সহজ সরল ভাষায় আমাদের নখদর্পণে নিয়ে আসতে পারবো ঠিক সেই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। তার আগে একটু বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। টেন্স শেখার আগে আমরা বারবার একটা শর্টকাট টেকনিক দেখব। আমরা বারবার এই শর্টকাট টেকনিক দেখব যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। অর্থাৎ টেন্স শিখতে হলে আমাদের যেহেতু বার্ব লাগেই, এই জন্য বারবার একটা শর্টকাট টেকনিক আমরা এখানে আলোচনা করছি। যেমন যে সকল বার্বের কোনো পরিবর্তন হয় না, এইটা কিন্তু পৃথিবীর সকল বইতে বলা আছে যে এই বার্বগুলোর পরিবর্তন হয় না। বাট কেন পরিবর্তন হয় না বা কি কারণে পরিবর্তন হয় না এই কথাটা কিন্তু কোনো বইতে নেই। এজন্য আমি আলোচনা করব যে কি কেন পরিবর্তন হয় না। আজকে আমরা সেই বিষয়টা আলোচনা করব। ভার্বের তিনটা ফর্ম থাকে আমরা জানি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন হিট, হিট অর্থ মারা বা আঘাত করা, এটার পাস্ট ফর্ম হিট, পাস্ট পার্টিসিপল ফর্মও হিট। পুট অর্থ রাখা, পুট পুট পুট। রিড অর্থ পড়া, রিড রিড রিড। কস্ট অর্থ দাম হওয়া, কস্ট কস্ট। ব্রডকাস্ট সম্প্রচার করা, ব্রডকাস্ট ব্রডকাস্ট। কাট অর্থ কাটা, কাট কাট। হার্ট আঘাত করা, হার্ট হার্ট। এই যে তিনোটা ফর্ম সেম, একই। কি কারণে একই বা কেন একই এটা কিন্তু পৃথিবীর কোনো বইতে বলা নাই বা লেখা নাই, জাস্ট কিন্তু বলা আছে যে এই সকল ভার্বের কোনো পরিবর্তন হয় না। আজকে আমরা দেখব কেন পরিবর্তন হয় না। যে সকল ভার্বের শেষে টি, ডি অথবা এসটি আর আরটি থাকবে, কথাটা আমি আবার রিপিট করছি, যে সকল ভার্বের শেষে টি, ডি, এসটি অথবা আরটি থাকবে ঠিক তার পূর্বে কোনো না কোনো ভাওয়েল থাকবে। লক্ষ্য করে দেখি এখানে হিট, হিটের শেষে টি আছে, ঠিক তার পূর্বে একটা ভাওয়েল আছে আই। পুট শেষে টি আছে, তার পূর্বে ভাওয়েল আছে কি ইউ। রিড পড়া, এর পূর্বে ভাওয়েল আছে কি ডি আছে শেষে, কিন্তু তার পূর্বে ভাওয়েল আছে এ। ঠিক সেম একইভাবে কস্ট, এসটি আছে, তার পূর্বে ভাওয়েল আছে কি ও। এরকমভাবে যে সকল ভার্বের শেষে টি, ডি, এসটি অথবা আরটি থাকবে ঠিক তার পূর্বে কোনো না কোনো ভাওয়েল থাকবে, ওই সকল ভার্বের কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? আরেকটা কথা বলে দিচ্ছি, আমার এই চ্যানেলে নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেলে আপনারা ইউটিউবে গেলে সার্চ দিয়ে দেখতে পারেন, যেখানে রাজধানী এবং মুদ্রার নাম সম্পর্কে মুদ্রার নাম নিয়ে একটা ক্লাস দেওয়া আছে। পৃথিবীর সবচেয়ে সেরা ক্লাস, এক কথায় আপনার প্রত্যেকটা ক্লাসই হীরার চেয়ে দামি। মানে আপনি দেখা মাত্রই রাজধানী এবং মুদ্রার নাম বলতে পারবেন। তারপরে ভিটামিনের রাসায়নিকের নাম নিয়ে ক্লাস আছে দুইটা, সেটাও আপনারা খুব সহজে আয়ত্ত করতে পারবেন। গণিত এবং কেমিস্ট্রির অনেক সহজ সহজ ক্লাস আছে, যেমন এটা আমি যেভাবে বুঝাই দিলাম এর চাইতে আরও অনেক সহজ ক্লাস আছে। আপনারা চাইলে নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেল ইউটিউব চ্যানেলে ঢুকবেন, ঢুকে ওখানে অষ্টম এনটিআরসি এর বাদে আর যেগুলো ক্লাস আছে যেমন গণিত, ইংরেজি, ম্যাথ, রসায়ন, রাজধানী ও মুদ্রার নাম, এই ক্লাসগুলো দেখে আসবেন। দেখে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখবেন। এক কথায় ইউনিক ক্লাস আমি এই চ্যানেলে দেওয়া থাকি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রতিটা ক্লাস হীরার চেয়ে দামি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আরেকটা হচ্ছে এসেনশিয়াল ইংলিশ পিডিএফটি পেতে আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা একাডেমিক বা বিভিন্ন জব এক্সামে পরীক্ষা দিবেন, আমি মনে করি এই এসেনশিয়াল ইংলিশ পিডিএফটি, এখানে অসংখ্য রুলস অ্যান্ড টেকনিক দেওয়া আছে, প্রায় 500 পেজের মতো আছে। আপনারা চাইলে এই পিডিএফটি পেতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এই নিয়মগুলো না জেনে কেউ যেন কোনো পরীক্ষায় না বসে। এক কথায় একাডেমিক হোক, সে জব হোক, যাই হোক, অবশ্যই এই নিয়মগুলো আমি আমার নিজের ভাষায় পিডিএফটি লিখছি। হ্যাঁ, চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তা আজকের মূল থাম্বনেলের বিষয় হচ্ছে টেন্সের গপ্প। আমরা যে টেন্স শিখি, টেন্সের শিখি ঠিক আছে, কিন্তু আমরা এর বাংলা ভাষাটা বা বাংলায় কিন্তু ভালোভাবে বুঝি না। আসলে ধরেন আপনি বললেন যে আমি খাই বা আমি খেয়েছি বা আমি খাবো, এই তিনটা কথার পার্থক্য কোথায়? এই তিনটা কথার পার্থক্য হচ্ছে শুধু সময়ের পার্থক্য। আর এই সময়ের খেলাটার নামই হলো টেন্স। আজকে আমরা এরকম একটা সংজ্ঞা শিখবো যে সংজ্ঞাতে 12টা টেন্সই উল্লেখ করা থাকবে। এক কথায় সবচেয়ে সহজ নিয়মে টেন্স আমরা আয়ত্ত করব।
এটা রবি ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন সেটাও আমরা দেখব। আজকে আমরা সেই বিষয়টা আলোচনা করব। খুবই মজার একটি ক্লাস হতে চলছে। আপনারা অবশ্যই এক কথায় কলিজায় গেঁথে যাবে ইনশাল্লাহ। আজকের পর আর কখনো টেন্স নির্ণয়ে ভুল হবে না। বাংলায় টেন্স নির্ণয় কৌশল বা টেকনিক আমরা কিভাবে দেখব। মাতৃভাষায় যে জ্ঞান চর্চার সর্বোত্তম বাহন, এক কথা আজ সর্ববাদী সম্মত। সবাই এটা বিশ্বাস করে বা সবাই একমত যে মাতৃভাষায় জ্ঞান চর্চায় সর্বোত্তম বাহন। আমরা যদি মাতৃভাষায় না বুঝি, আমরা বাংলায় যদি টেন্সটা না আয়ত্ত করতে পারি, তাহলে ইংরেজিটা অবশ্যই বুঝবো না। যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার আমার ছেলেবেলা স্মৃতিচারণমূলক রচনায় সেজদার উদ্ধৃতি দিয়ে একটা বলেছেন। কি বলেছেন তিনি? আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তারপর ইংরেজি শেখার পত্তন। তার মানে কি? আগে বাংলা ভাষার গাঁথুনি, অর্থাৎ বাংলা ভাষায় যদি আপনি স্ট্রংলি আয়ত্ত না করতে পারেন, তাহলে ইংরেজি শিখে কোনো লাভ নাই। এই জন্য আমি আজকে মানে টেন্সটা বাংলায় কিভাবে নির্ণয় করব সেটার একটা শর্টকাট টেকনিক দেখব। কথাটার তাৎপর্য নিহিত আছে মাতৃভাষার প্রতি গুরুত্ব আরোপের মধ্যে। বিদেশি ভাষা আসবে পরে, মাতৃভাষার উপর অধিকার সাব্যস্ত হলেই বিশ্বে জ্ঞান রাজ্যে বিচরণ করা সহজতর হবে। প্রকৃতপক্ষে কোনো ইনফরমেশন মাতৃভাষা না বুঝে অন্য ভাষায় প্রকাশ করা অসম্ভব। কারণ যে কোনো জিনিসই আপনি যদি নিজের ভাষায় না বুঝেন, সেটা মাতৃভাষায় না বুঝে অন্য ভাষায় প্রকাশ করা আপনার পক্ষে কখনো কি হবে না, সম্ভব হবে না। সেজন্য বাংলায় টেন্স নির্ণয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেননা ইংরেজি গ্রামারে যতগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় আছে, তার মধ্যে টেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইংরেজি ভাষায় শুদ্ধভাবে কথা বলা ও লেখার জন্য টেন্সের কোনো তুলনা হতে পারে না। এক কথায় আপনি যদি ইংরেজি ভাষা শুদ্ধভাবে কথা বলার জন্য বা লেখার জন্য কি করেন, তাহলে অবশ্যই টেন্সের কি কোনো তুলনা হতে পারে না। টেন্স একটা অপরিসীম বিষয়, যেহেতু এটা আমাদেরকে জানতেই হবে, মাস্ট বি। সুতরাং এটা আমরা ভালোভাবে কিভাবে আয়ত্ত করতে পারবো সেই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। অধিকাংশ শিক্ষার্থী অনেক ক্ষেত্রে বুঝে উঠতে পারে না যে কোন বাক্য কোন টেন্সের আওতাভুক্ত, যার ফলশ্রুতিতে প্যারাগ্রাফ, লেটার বা কম্পোজিশন বানিয়ে লেখা তাদের পক্ষে কখনো সম্ভব হয় না। আর এটা হচ্ছে গ্রামাটিক্যাল রুলস। আপনি যদি টেন্স না জানেন, ভয়েস জানতে পারবেন না, ন্যারেশন বুঝতে পারবেন না। এক কথায় টেন্স হচ্ছে জননী। সুতরাং টেন্সকে আমরা খুব ভালোভাবে কিভাবে আয়ত্ত করবো সেই বিষয়টা আজকে আমরা দেখব। তাই শিক্ষার্থীরা যাতে নিজস্ব অভিজ্ঞতা ও কল্পনাকে কাজে লাগিয়ে সৃষ্টিশীল কিছু লিখতে পারে, সে প্রয়াসেই এ অংশে বাংলায় টেন্স নির্ণয় একটি চূড়ান্ত কৌশল বা টেকনিক সংযোজন করা হলো। তো এসেনশিয়াল ইংলিশ পিডিএফটি পেতে আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন 01313859584। এবার দেখি সংজ্ঞা। ক্রিয়া সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। আমরা যে বলছি যে টেন্সের শুধু এটা পার্থক্য হচ্ছে, শুধু এখানে হচ্ছে এই সময়ের খেলাটার নামই হলো টেন্স। যেহেতু সময়ের খেলার নাম এটি হলো টেন্স, সুতরাং এই সময় দিয়েই আমরা টেন্সকে শেষ করব। ক্রিয়া সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। এবার সহজ পদ্ধতিতে টেন্সকে আয়ত্ত করার জন্য বাংলায় টেন্স নির্ণয়ের কৌশলটি মনে রাখার জন্য এমন একটি সেন্টেন্স বা বাক্য বা সংজ্ঞার সাথে পরিচিতি লাভ করি বা পরিচিত হই, যাতে ওই সেন্টেন্স বা বাক্য সংজ্ঞাটিতেই সকল টেন্স বা কাল পুঞ্জীবিত থাকে। এক কথায় সংজ্ঞাটি হলো কি? ক্রিয়ার সময়কে তলব করতে গিয়া যা পাইছি তাই হলো টেন্স। এক কথায় ক্রিয়ার যে একটা কাজ সম্পন্ন করতে যে সময় লাগে, সে সময়কে তলব করতে গিয়া যা পাইছি তাই হলো টেন্স। এক কথায় এই তলব, এই ওয়ার্ডটার মধ্যে কিন্তু প্রায় সকল টেন্সই অন্তর্নিহিত আছে, মানে পুঞ্জীবিত আছে। ক্রিয়ার সময়কে তলব করতে গিয়া যা পাইছি তাই হলো কি টেন্স। যেমন ত থাকলে, বাংলা ক্রিয়া শেষে ত থাকলে সেটা আমরা বুঝবো কি পাস্ট। ল থাকলে সেটা আমরা বুঝবো কি পাস্ট। আবার ব থাকলে সেটা আমরা বুঝবো কি ফিউচার। তেসি, করতে, তেসি, তেসি এটা থাকে কি কন্টিনিউয়াসে। আর আসি এটা থাকে কি আমার পারফেক্টে। তেসি, এই তে আর এই হচ্ছে সি। তাহলে তেসি ক্রিয়া শেষে তেসি থাকলে হচ্ছে কন্টিনিউয়াস, আর আসি এটা শেষে থাকলে হবে কি পারফেক্ট। যেটা আমি এখানে উল্লেখ করছি, করতে মানে হলো কন্টিনিউয়াস, করতে মানেই কন্টিনিউয়াস মানে চলমান। আর আ হলো কি পারফেক্ট, আ হচ্ছে পারফেক্ট। মনে রাখার টিপস হচ্ছে ত ল তে আ। ত হচ্ছে পাস্ট, ল হচ্ছে পাস্ট, ব হচ্ছে কি ফিউচার, তে কন্টিনিউয়াস, আতে হলো কি পারফেক্ট। ওকে,
যেমন বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যদি তো হয় তাহলে আমরা বুঝবো কি এটা পাস্ট টেন্স। আর বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যদি ল হয় তাহলে আমরা বুঝবো কি পাস্ট টেন্স। বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যদি ব হয় তাহলে আমরা বুঝবো কি এটা ফিউচার টেন্স। আর বাক্যের ক্রিয়া শেষে যদি তে হয় তাহলে আমরা বুঝবো কন্টিনিউয়াস টেন্স। আর বাংলা বাক্যের ক্রিয়া শেষে যদি আ হয় তাহলে আমরা বুঝবো পারফেক্ট টেন্স। এক কথায় বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যদি তলব তে আ ছাড়া অন্য কিছু হয় তাহলে আমরা বুঝবো সেটা কি প্রেজেন্ট টেন্স। তার মানে কি এইগুলা যদি ছাড়া তলব তে আ এটি ছাড়া যদি অন্য কিছু থাকে তখন আমরা বুঝবো এটা কি প্রেজেন্ট টেন্স। এখানে একটু সাধু এবং চলিত ভাষার একটু ব্যাপারটা একটু খুব ভালোভাবে বুঝতে হবে। একটু সাধু ও চলিতর ব্যাপারটি বুঝে নিতে হবে যে নিত্য বাড়বে সাধু বা চলিত কোথাও সমস্যা না থাকলেও সাধু ভাষায় ইতে চলিত ভাষায় শূন্যে পরিবর্তিত হবে। মানে কি ইতে যোগ শূন্য মানে পড়িতেছি সেটা কি লুপ পাবে ইকার এবং তে লুপ পাবে। এখানে এই যে এই পরির সাথে যে ই আছে এটা লুপ পাবে, আর হচ্ছে এই যে তে আছে সেটা লুপ পাবে। পড়ছি চলিত ভাষায় হবে কি পড়ছি ইকার এবং তে, আমি এখানে লিখে দিচ্ছি ইকার এবং ও তে লুপ পাবে। সাধু ভাষায় ইয়া চলিত ভাষায় এ পরিবর্তিত হবে, মানে ইয়াতে শুধু হবে কি পরিয়াসির ক্ষেত্রে হবে কি পড়েছি। এক্ষেত্রে ইকার ও আ লুপ পায়। এখানে ইকার পরির সাথে রস্বীকার আর আ লুপ পাইছে, তাহলে হয়েছে কি ইকার লুপে একার হবে, যেমন ইকার ও আ লুপে এক্ষেত্রে একার হবে পড়েছি। বিষয়টা ক্লিয়ার। এবার দেখি বাংলা ক্রিয়া বা ক্রিয়া বিভক্তির একটি তালিকা দেওয়া আছে এখানে। আমরা বাংলা যে ক্রিয়াগুলো আছে যেমন সাধারণত করি, অতীতে থাকলে করলাম, ভবিষ্যতে কি হবো করব, চলমানে করছি করছিলাম বা করতে থাকবো, হ্যাঁ পরাগঠিত করেছি করেছিলাম বা করে রাখবো, সাধারণ কর বা করলে বা করবে, এটা আমরা কর্তৃবাচ্য ক্ষেত্রে কিভাবে বসবে সেটা দেখব, কর্মবাচ্যর ক্ষেত্রে কি বসবে সেটাও আমরা এভাবে চারটা দেখে নিব। ইংরেজি মডেল ভার্বের প্রতিরূপ, এখানে মডেল ভার্ব সাধারণত কি হয় সেটা আমরা দেখব, আর প্রযোজক ক্রিয়া হিসাবে সেটা কি হয় সেটাও আমরা দেখব। এখানে আমি দিছি, জাস্ট আপনারা এটা দেখে নেবেন। তো নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেলে আমি আবারও বলছি প্রত্যেকটা ক্লাস আপনার দেখে, যদি বিশ্বাস না হয় আমরা দেখে আসেন। প্রত্যেকটা ক্লাস হীরার চেয়েও দামি। আপনারা সেখানে পাবেন হচ্ছে ভিটামিনের রাসায়নিক নাম, বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রার নামগুলো কিভাবে মনে রাখতে পারবেন, এক কথায় দেখা মাত্রই বলতে পারবেন যে এই দেশের রাজধানীর নাম এটা বা মুদ্রার নাম এটা, এবং ভিটামিনের রাসায়নিক নামগুলো আপনারা বলতে পারবেন। গণিতের সেরা সেরা ক্লাস পাবেন এবং রসায়নের পৃথিবীর সবচেয়ে সহজ সরল নিয়মে রসায়নের ক্লাসগুলো দেখলে রসায়ন শিখতে পারবেন। আর এসেনশিয়াল ইংলিশ পিডিএফটি পেতে আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি কারো প্রয়োজন হয়। আমি মনে করি এটা সবারই দরকার, চাইলে আপনারা এটা যোগাযোগ করে নিতে পারেন, সংগ্রহ করতে পারেন। আর আমি যেহেতু ইংরেজি পড়াই, ম্যাথ পড়াই, কেমিস্ট্রি পড়াই, এই তিনটা সাবজেক্ট আমি পড়াই। আর কেউ ভর্তি হতে চাইলে অবশ্যই বিভিন্ন জব এক্সামে, এক কথায় অসংখ্য টিপস এবং দুর্দান্ত টেকনিক সমৃদ্ধ আমাদের প্রতিটি ক্লাস, ঠিক আছে, শর্ট টেকনিকের মাধ্যমে আমরা সবকিছু জয় করতে পারবো। ভর্তি হতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো দেখতে থাকুন নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেল। দেখা হবে নতুন কোনো এপিসোডে, আলোচনা হবে পিছিয়ে থাকা বিষয়গুলো নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।